এখানের বিষয় হচ্ছে অতীতকালবাচক শব্দ। আগের ক্লাসের হচ্ছে আছে বর্তমান কালে, এটা হচ্ছে অতীতকালের বিষয়। এগুলো ভালো করে পড়বে। এখানে আমি বললাম যেটা 9-এর পরবর্তী যে ক্লাসগুলো আছে, 4টে ক্লাস, এগুলো খুব একটা সহজ না, মানে ধীরে সুস্থে পড়ে বুঝে তারপর করতে হবে। এবং এইখানে যে কথাগুলি বলা আছে, এই যে কীভাবে অনুবাদ করবে, এখানে এটার এই যেতে যেতে যাওয়ার সময় গমনরত, এগুলো অনেক বইতে নেই। বাংলা যে আধুনিক পালি ভাষা শিক্ষা বা তপন কুমার বড়ুয়ার বই, প্রাথমিক পালি শিক্ষা, আরও অনেক বই আছে, আমাদের সিলেবাসের এতে যেগুলো নাম আছে, এখানে এগুলো নেই। এগুলো আমার মানে মোটামুটি করতে গিয়ে যে অবজারভেশন থেকে জিনিসগুলো রাখা, তো ওগুলো কিন্তু পড়তে গেলে ভীষণ কাজে লাগে। অতীতকালবাচক শব্দ বলতে এটা হচ্ছে এই পাস্ট পার্টিসিপেল। আগেটা প্রেজেন্ট পার্টিসিপেল ছিল, এটা পাস্ট পার্টিসিপেল, নেক্সট নিয়ে থাকবে ফিউচার পার্টিসিপেলের উপরে। এইগুলো ইউজ হয়, মানে শব্দরূপ ধাতুরূপের বিষয়টা হচ্ছে যে মোটামুটি যে কোনো পালি বাক্যতেই শব্দরূপ ধাতুরূপ ছাড়া কেউ করতে পারবে না। কিন্তু এই যে জিরান ইনফিনিটিভ, প্রেজেন্ট পার্টিসিপেল, পাস্ট পার্টিসিপেল, মানে লাস্ট যে 4টে ক্লাসের বিষয় আছে, এগুলো কিন্তু সব বাক্যতেই যে আছে তা না, কিন্তু আছে, ভালো রকমই আছে। আর ওয়ার্ড চেঞ্জের যে জিনিসটা ছিল, ওইটা কিন্তু সর্বত্র প্রয়োগ হচ্ছে। তোমাদের আমি বলেছি যে ক্লাসগুলো এমন রাখা যে এইটা ওটার সাথে রিলেটেড, এবং ওইগুলো মানে না করলে পরে কিন্তু বুঝতে খুব অসুবিধা হবে। আচ্ছা, পাস্ট পার্টিসিপেলের যে বিষয়টা আছে, এখানে বলা হচ্ছে যে করেছিল, করেছে, কৃত, এই ধরনের অর্থে ধাতুর সাথে ত যোগ হয়। ত হচ্ছে প্রত্যয়। এখানে জেনারেলি জেনে রাখো, ওই যে ত্বা, তুম, অন্ত, মান, এবং এই ক্লাসে যে আমরা ত পাচ্ছি, এর পরের ক্লাসে আরও কয়েকটা পাবে, এগুলোকে জেনারেলি প্রত্যয় বলা। প্রত্যয় হচ্ছে এইটি একটি ধাতুর পরে সাধারণত যুক্ত হচ্ছে এবং একটি বিশেষ অর্থ প্রদান করছে। গচ্ছতি মানে যাওয়া বোঝায়, কিন্তু ধরো গচ্ছিত্বা মানে গিয়ে, গচ্ছিতুম যেতে, গচ্ছন্ত গমনরত, গচ্ছমান একই হচ্ছে। আর এখানে এটা গত হবে পাস্ট পার্টিসিপেল, মানে গিয়েছিল। গচ্ছ বা গম যে ধাতু, সেটা যাওয়া অর্থ বোঝাচ্ছে, কিন্তু যাওয়ার ডিফারেন্ট মানে অ্যাপ্লিকেশান এইগুলোর দ্বারা প্রকাশিত হচ্ছে। ত প্রত্যয় এখানে যোগ হচ্ছে। আচ্ছা, বহু শব্দ বাংলার মতো, মানে এই তটা যোগ করে যে ওয়ার্ডটা হয় সেটা বাংলার কাছাকাছি। যেমন পঠের সঙ্গে যখন ত হচ্ছে পঠিত, এখানে একটা ই যোগ হচ্ছে, এটা পরে বলা হয়েছে। লিখযুক্ত ত লিখিত, এইখানে রেড বা রিটেন, এইরকম ইংরাজির মতন অর্থ হয়, যেটা আমরা পাস্ট পার্টিসিপেল বা ভার্বের যে থার্ড ফর্ম হিসেবে আমরা বলে থাকি। এবং এর ইউজটা ওই ধরনের হয়, এর পরে অর্থ ইত্যাদি বলা হয়। ত প্রত্যয় যোগে অনেকটা পরিবর্তন হয়, ত যোগেই বলা যায়, প্রত্যয় কথাটা বললে ভালো হতো। এগুলি ক্রিয়াপদের সাথে তুলনা করে মুখস্থ করে রাখতে হবে। মানে এখানের বিষয়বস্তু হচ্ছে, যখন একটা ক্রিয়াপদের সাথে বিভক্তি যুক্ত হচ্ছে, মোটামুটি বুঝতে পারা যাচ্ছে। গচ্ছতি, অন্তি, শীতম, একই ধরনের। গচ্ছি, গচ্ছিংসু, ফিউচার টেন্সে গম, তিষ্যতি, গচ্ছিসন্তি, এইরকম হচ্ছে। কিন্তু তটা যখন যোগ হবে, এটা কিন্তু কাছাকাছি, মানে খুব বেশি যে কাছাকাছি তা না, বহু ক্ষেত্রে অনেকখানি চেঞ্জ হয়ে যায়। যেমন ভাষতি যে ক্রিয়াপদ, সেখান থেকে ভাষিত হচ্ছে। এখানে অ্যাকচুয়ালি কীভাবে হচ্ছে এটা দেখানো হবে। ভাস, তার সঙ্গে তযোগ হলো, এইখানটা ইকার দিচ্ছে, ভাষিত। কিন্তু গচ্ছতিটাই গত, মানে এটা হওয়া উচিত ছিল গচ্ছিত, হলো না, এইখানে এটা কেটে গেল, শুধু গ আর ত পড়ে রইল। এই গ যে অক্ষরটা, এইটার সাথে মিলিয়ে মনে রাখতে বোঝা গেল। অভিধানে প্রায়শই ভাষতি কিংবা গচ্ছতির বিবৃতিতেই ভাষিত কিংবা গত শব্দের অর্থ বা রূপ দেয়া থাকে।
আচ্ছা, এইখানে তিনটে পয়েন্ট করে নাও। ব্যাপারটা হচ্ছে ত প্রত্যয় যখন হয়, যোগ হয় একটা ধাতুর সাথে, কিরকম ভাবে শব্দগুলোকে আমরা মনে রাখবো, যে কিভাবে এটা তৈরি হচ্ছে। তার একটা পয়েন্ট হচ্ছে, আমি এখানে ক লিখলাম, এখানে নোটে লিখে নাও, সেটা হচ্ছে ক্রিয়াপদের সাথে তুলনা করে মনে রাখতে। যেমন ভাসতি থেকে ভাসিত, এটা সহজ। খাদতি থেকে খাদিত, এরকম হচ্ছে। আরো বহু শব্দ ডাইরেক্ট ক্রিয়ার রূপের সঙ্গে আমরা মিল পাবো, এটা একটা পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি এখানে ক্ষয়ে বলা হচ্ছে যে অভিধান থেকে আমরা দেখে নিতে পারি। অভিধান তোমাদের দেয়া আছে পিডিএফ, দেখলে দেখতে পারো। আপাতত দরকার খুব একটা পড়বে না, পড়ে আমি সেপারেটলি কীভাবে পালি ডিকশনারি দেখতে হয় সেগুলো বলে দেবো। ইদানিংকালে তো ডিজিটাল ডিকশনারি আছে, মানে অনলাইন সার্চ করলে দিয়ে দেবে। আর যেগুলো পালি ডিকশনারি অ্যাপও আছে, পিডিএফও আছে, সেগুলোর থেকে ওই ডিজিটাল ডিকশনারিটা আরও সহজ। ইমিডিয়েট দরকার হচ্ছে না, আমি পরবর্তী সেশনের যখন ক্লাস হবে, মানে এর পরের যে গ্রামারের ইয়েটা থাকছে, তখন আমি দেখিয়ে দেবো। আপাতত প্রয়োজন নেই। অভিধান থেকে দেখা যায়, আমি জাস্ট বলে রাখছি যে ভাসিত বা গত, খাদিত, এই ওয়ার্ডগুলো অনেক ক্ষেত্রেই অভিধানে আলাদা করে এন্ট্রি থাকে। আশা করি প্রত্যেকে অভিধান দেখেছো, মানে পালি না হোক, বাংলা বলো ইংরাজি ডিকশনারি তো মোটামুটি দেখেছো, সবার ঘুরেই আসে এন্ট্রি, মানে কোন ওয়ার্ডটা আমি দেখবো। অনেক ক্ষেত্রে ইংরাজির ক্ষেত্রেও সব ওয়ার্ড হয়তো দেয়া থাকে, মানে হয়তো মেন ভার্বটা দেয়া আছে, তার আনুষাঙ্গিক ওয়ার্ডগুলো পাশাপাশি দেয়া আছে, মানে নাউনটা হয়তো দেয়া আছে, তার অ্যাডজেক্টিভ ফর্মটা হয়তো ওই এন্ট্রির মধ্যেই লেখা আছে। তো সেক্ষেত্রেও কিন্তু বলা চলে ক্রিয়াপদটাকে স্মরণে রাখতে হবে। মানে গত যে গচ্ছতি রে, সেইটা না জানলে কিন্তু অনেক ক্ষেত্রে খুঁজে পাওয়া যাবে না। এইটা তৃতীয় ক্ষেত্রে একটি বিষয় বলা হয়েছে, যে অনেক শব্দ বাংলার সঙ্গে আমরা মিল পাব। যেমন দীর্ঘ শব্দটা, এটা দৃষ্ট থেকে আসছে, কৃত হচ্ছে কৃত থেকে আসছে। কৃত শব্দটা আমরা তো জানি, কৃত দৃষ্ট মানে যেটা দেখা গেছে, মানে এটাকে সিন বলতে পারি, এটা হচ্ছে বট বলতে পারি। আর কিছু ক্ষেত্রে ধাতুর সাথে স্মরণ রাখা সহজ হবে না, এটা কিছু কোনো পয়েন্ট বলা হয়নি, এটা বলছে বলা চলে, এটা একটা ঘ বলে একটা পয়েন্ট করছি। এটা এক প্রকার বলার বক্তব্য যে এখানে মুখস্থ রাখতে হবে যে এইটা এরকম হয়। ইংরাজিতে যে পাস্ট পার্টিসিপল যখন হয়, কোথায় ডিইটি যুক্ত হচ্ছে, কোথায় ইএন হচ্ছে, কোথায় যেমন আছে তেমনই থেকে যাচ্ছে, কোথাও ইন্টারনাল চেঞ্জ হয়ে যাচ্ছে, বা গো ওয়েন্ট গন, এইরকম মানে বহু ক্ষেত্রে দেখা যায় টোটালি অন্য একটা রকম হচ্ছে। সেগুলো যখন মুখস্থ রাখা হয়, কিছু ক্ষেত্রে মুখস্থ রাখতে হবে। তবে পালিতে মোটামুটিভাবে কিন্তু রিলেশনগুলো পাবে কাছাকাছির মধ্যে, কিছুটা দেখানো হয়েছে। অনেক নিয়ম আছে এখানে, এগুলো দরকার নেই। এই চারটে পদ্ধতিতে মোটামুটিভাবে এগুলো মনে রাখা যাবে। এখানে খুব অল্প কিছু জিনিস দেওয়া হয়েছে, পরবর্তী যখন টেক্সট পড়া হবে তখন এই থিওরিগুলো অ্যাপ্লাই হবে। আচ্ছা, এখানে ত্বায়ের পরে ত্বা বা তুঙের মতোই তয়ের আগে অনেক সময় ইকার আসে, তাহলে যাচিত, মানে এখানে যাচ হচ্ছে ধাতু, যাচনা করা মানে চাওয়া বোঝায়, উপযাচক, এরকম শব্দগুলো হয়তো শুনেছ। পুজ থেকে পূজিত, ভাস থেকে ভাসিত, পব্বর জ্যোতি, এইখানে আমাদের বাংলা দিয়ে মনে রাখতে হবে। পব্বজ্জা শব্দটা পেয়েছো, প্রব্বজ্জা যেটা, এইটা থেকে ধরো পব্বজ্জা, এইটার সাথে রিলেটেড হচ্ছে পব্বজাতি, মানে পব্বজিত মানে প্রব্রজিত। প্রব্রজিত শব্দটাও হয়তো কোথাও কোথাও পেয়েছো, মানে সন্ন্যাসী বোঝাচ্ছে, বা সন্ন্যাস যে গ্রহণ করেছে। দেশিত, দেশনা শব্দটা কিছু জায়গায় পেয়েছো, উপদেশ দেওয়া বোঝায়। দেশিত মানে উপদিষ্ট, এইরকম হলো। আচ্ছা, 1, 2, 3 যে কথাগুলি বলা হলো, এখানে কারোর জিজ্ঞাসা থাকলে বলতে পারো যে কোনো বিষয়, বা কিছু বুঝতে পারো নি। ও এইখানে বলা হলো না, এইটা হচ্ছে বস ধাতুর মানে বাস করা। বুদ্ধ বা এর মানে হচ্ছে মানে লিভড বলা যেতে পারে,
মানে বাস করেছে। এই ট্রান্সলেশনগুলো যখন হবে এই ওয়ার্ডগুলোর অ্যাপ্লিকেশন কি বোঝা যাবে? ইন্ডিভিজুয়াল ওয়ার্ড দিয়ে ট্রান্সলেশন ঠিক হবে না। দত্ত বা দিন্য মানে গিভেন বলা যেতে পারে, মানে প্রদত্ত, যেটা দেয়া হয়েছে। দা যে ধাতু আছে এটার অর্থ হচ্ছে দেয়া। বস যে ধাতু বাস করা, বাংলাতেই পাচ্ছ কাছাকাছি শব্দ। দান, প্রদান, শব্দগুলো ওই দা ধাতু থেকেই আসছে। আর কারোর প্রশ্ন আছে? আচ্ছা, এই চারের বিষয়গুলো বলছি। এবারে ত প্রত্যয় যুগে এখানে মাল্টিপল টাইপের হয়, মানে এটা অন্যতম কঠিন ত যখন যুক্ত হয়। তো এখানে কিছু স্যাম্পল দেওয়া হয়েছে। কিছু ক্ষেত্রে ত যেটা তই থাকে, যেমন গচ্ছতির জায়গায় গত, হনতি থেকে হত। গচ্ছতি যাওয়া, গত মানে কি, যে গিয়েছে, হত মানে যে মানে মারা গেছে, অনতি হত্যা করে এরকম অর্থ বোঝায়। ভবতি থেকে ভূত মানে হচ্ছে যে হয়েছে। জানাতি থেকে ইয়াত মানে জানা, এইটা ইয়াত মানে জ্ঞাত শব্দ থেকে আসছে। জ্ঞাত মানে কি, যেটা জানা। নোন, এটা আমার জ্ঞাত, দিস ইজ নোন টু মি, এইরকম। শোনাতি থেকে সুতো মানে সুতো মানে যেটা শোনা হয়েছে। মরতি থেকে মত, মৃত মানে যে মরে গেছে। দেখো সব পাস্টের অর্থ বোঝাচ্ছে, এই জন্য পাস্ট পার্টিসিপল। গণহাতি থেকে গহিত মানে গৃহীত, যেটা আমার গৃহীত হয়েছে। টেকেন, এরকম হচ্ছে অ্যাচিভড। কিনাদি থেকে কৃত মানে কৃত মানে যেটা কেনা হয়েছে, বট। করতি থেকে কত, কৃত মানে যেটা করা হয়েছে। তিষ্ঠতি থেকে ঠিত মানে স্থিত মানে যেটা স্থির হয়ে আছে বা দাঁড়িয়ে আছে, এরকম হচ্ছে। পিবতি থেকে পিত, যেটা পান করা হয়েছে। পিবতি ক্রিয়াটা শুনে আগে দেখেছো। চবতি থেকে চ্যুত, চ্যুত মানে যেটা চ্যুত হয়েছে, পতিত হয়েছে। চবতি মানে পতিত হাওয়া, চ্যুত মানে যেটা পতিত হয়েছে। নয়ের এক্সাম্পল হচ্ছে যে এইখানে ত প্রত্যয়টার জায়গায় ন হয়ে যাচ্ছে, যেমন ছিন্দতি থেকে ছিন্ন, ছিন্ন মানে যেটা কাটা হয়ে গেছে। ভিন্দতি থেকে ভিন্ন, যেটা ভিন্ন হয়ে মানে আলাদা হয়ে গেছে, ভেঙে গেছে। নিষিদ্ধতি থেকে নিষিদ্ধ, যে বসেছে। উত্তরতি থেকে উত্তীর্ণ মানে উত্তীর্ণ, যেটা পার হয়ে গেছে। উত্তরণ বলে পার করা। ওতরতি থেকে অতীর্ণ মানে অবতীর্ণ, অবর জায়গায় ও হয়। এটা বোধ হয় ছিল ওয়ার্ড চেঞ্জের যে থার্ড ক্লাসে বা থার্ড ক্লাসে ছিল হয়তো, স্বরবর্ণের পরিবর্তন। অবতীর্ণ যেটা অবতরণ করেছে। দদতি থেকে দিন্ন, দদ ক্রিয়াটা হচ্ছে দান করা বোঝায়। দিন্ন মানে যেটা দেয়া হয়েছে। অসিদতি থেকে প্রসন্ন, প্রসন্ন মানে এখানে বাংলা দিয়েই অর্থটা বোঝা যাচ্ছে। প্রজাহতি থেকে পহিত, প্রজাহতি শব্দটা বোধ হয় আগের ক্লাসের একটা লিস্টে দেয়া ছিল। প্রজাহতির জিরান পহায়, প্রজাহতি মানে ত্যাগ করা, আর পহিন মানে পরিত্যক্ত। এখানে অর্থগুলো দেয়া হয়নি, আমি যে মুখে বললাম লিখে রাখতে পারবো। পরবর্তী যেগুলো বলবো এমনি বাংলাগুলো দেয়া আছে, যেখানে দেয়া নেই লিখে নিতে পারবো। কিছু ক্ষেত্রে ধ হয়, যেমন লভতির থেকে লব্ধ হচ্ছে মানে বাংলায় লব্ধ। লব্ধ মানে যেটা লাভ করা হয়েছে। আরবতি থেকে আরব্ধ, আরব্ধ মানে হচ্ছে যেটা লাভ করা হয়েছে, যেটা পাওয়া মানে একজনের আছে। কুজ্জতি থেকে ক্রুদ্ধ মানে যে ক্রুদ্ধ, ক্রুদ্ধ মানে যে রেগে গেছে। নিরুদ্ধতি থেকে নিরুদ্ধ, নিরুদ্ধ মানেও বোঝা যাচ্ছে। কিছু ক্ষেত্রে তয়ে তয়ে হয়, যেমন বুদ্ধ মানে হচ্ছে উক্ত। এই বাংলার সাথে মিল পাবে, এই জন্যই শব্দটা দেয়া হয়েছে। কয়েকটা তয়তা হলো উয়ের জায়গায় বু। কেন এখানে বু হচ্ছে, এগুলো লিঙ্গুইস্টিক্সের এদের পাবে। এটা আই থিঙ্ক অ্যাপোকোপ বলে, এটা আদি স্বরাগম বা আদি বর্ণাগম বলে, তার এক্সাম্পল এটা আছে লিঙ্গুইস্টিক্সে। যাই হোক, এখানে জিনিসগুলো যে কোনটা কোথায় কাজে লাগবে মানে পুরো পালির 400 নাম্বার করতে গিয়ে সেটা যখন পড়বে তখন বুঝতে পারবে। উক্ত মানে যেটা বলা হয়েছে। আসক্ত হচ্ছে আসক্ত। ক্ষিপতি থেকে ক্ষিপ্ত মানে যেটা ছড়া হয়েছে। মুঞ্জাতি থেকে মুক্ত মানে হচ্ছে মুক্ত, মুক্ত যেটা মানে ফুলে গেছে বা এরকম অর্থ বোঝায়, যেটা বন্ধন নেই। যজতি থেকে চত্ব মানে হচ্ছে ত্যক্ত, ত্যক্ত মানে পরিত্যক্ত,
ছেড়ে দেওয়া হয়েছে। সুপতি থেকে সুপ্ত মানে হচ্ছে সুপ্ত, সুপ্ত মানে কি, যে ঘুমিয়ে আছে। বুঞ্জতি থেকে ভুক্ত মানে হচ্ছে, ভুক্ত মানে খাওয়া হয়ে গেছে। অভুক্ত বলে না, মানে যে ভুক্ত হয়নি, মানে যার খাওয়া হয়নি সে হচ্ছে অভুক্ত। নিক্ষমাদি থেকে নিক্ষন্ত, এটা হচ্ছে নিষ্ক্রান্ত। এইটাকে কিভাবে মনে রাখবো আমরা? নিষ্ক্রমণ শব্দটা আছে না, মহাভিনিষ্ক্রমণ, বুদ্ধ যে গৃহ ত্যাগ করেছিল, মানে বেরিয়ে যাওয়া, গৃহ থেকে বেরিয়ে যাওয়া, এটাকে নিষ্ক্রমণ। নিষ্ক্রান্ত মানে যে বেরিয়ে গেছে অর্থে। সম্মতি থেকে শান্ত, বাংলাতে শান্ত, এটার তো অর্থ মানে যে শান্ত হয়েছে, যার উপশম হয়েছে, মানে এইটা বল, যার প্রবৃত্তি ইত্যাদি উপশম হয়েছে সে হচ্ছে শান্ত, এরকম। উপসংক্রমতি থেকে উপসংক্রমতি, উপসংক্রমতি মানে যাওয়া বোঝায়, উপসংক্রমতি মানে যে গিয়েছে, গণ হলো। ইংরাজিটাও অর্থ এখানে ধরতে পারো বোঝার জন্য। এই এবারে আর কয়েকটা দেওয়া আছে, এগুলো এক্সট্রিম চেঞ্জ হয়ে যাচ্ছে, এগুলোই মুখস্থ টাইপই রাখতে হবে, বা এটা মনে হয় টয়ে ঠয়ে ইত্যাদি আছে। ফুসতি থেকে ফুট্ঠ মানে স্পৃষ্ট, স্পৃষ্ট পদ, পিষ্ট যদিও বলে পদবী, স্পৃষ্ট মানে স্পর্শ করা, মানে যেটা ছোঁয়া হয়েছে। অবিষয় থেকে পবিত্র মানে প্রবিষ্ট, প্রবেশ করা, যে যে প্রবেশ করেছে। পর্ষদ থেকে দৃষ্ট, দৃষ্ট মানে যেটা দেখা হয়েছে, সিন। পচতি থেকে পক্ষ মানে যেটা রান্না করা হয়েছে, পচতি একটা ক্রিয়াপদ দেখেছো, রান্না করা বোঝায়। বিবট মানে হচ্ছে বিবৃত, বিবৃত মানে কি, উন্মুক্ত, খোলা, বা যেটা খোলা হয়েছে, এইরকম। এবারে এইটা ভুল, সিরিয়াল নাম্বারটা বোধহয় ভুল হয়েছে, এটা 4-এর পরে 5 থেকে এরকম নাম্বার হবে, 5, 6, 7, এইটা হবে 8। আচ্ছা, তযুক্ত শব্দ অন্তমানের মতোই শব্দরূপের মতন রূপ, মানে এর আগের যে চলন্ত, চলমান যেগুলো ছিল, চলন্ত, চলন্তা, চলন্তম, চলন্তে, এইভাবে চলছে, এইগুলো একই রকমভাবে হয়। এবারে যেমন গত যে শব্দটা, তাহলে নরগত, এখানে ওটা হতি বসে। নর মানে মানুষটি, গত মানে মানুষটি গত হলো, অথবা মানুষটি গিয়েছে বা গিয়েছিল, এটা হচ্ছে পারফেক্ট। আর এটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইটের অর্থ বোঝাচ্ছে, মানে অতীতকালটা বোঝাবে। কিভাবে বোঝাবে এটা পরে পরে দেবে, আপাতত এটা শুনে রাখো। যেমন প্রেজেন্ট পার্টিসিপেলে অনেক রকমের অ্যাপ্লিকেশন হয়। এই ব্যাপারটা আমি বোধহয় আগে একবার বলেছিলাম যে পালি যেখানে 2500 বছর পুরনো ভাষা, আজকের দিনের আমাদের এই কন্টিনিউয়াস, ইনডিফিনাইট এইসব দিয়ে বলতে গেলে হবে না। তখন মানুষ যেরকমভাবে বলতো, সেইটাকে আমরা আমাদের মতন করে বুঝে নিচ্ছি, যে এইটা প্রেজেন্ট টেন্স, এটা পাস্ট টেন্স, এটা ফিউচার টেন্স। প্রেজেন্ট পাস্ট ফিউচার অবশ্যই ইউজ হতো, কিন্তু তার ভিতরের যে বিভাগগুলো, ওইগুলো অ্যাজ ওই রকমভাবে ছিল না, ওগুলো এদিক ওদিক হতো। সুতরাং এইগুলো পালিতে যেটা আছে, এটা ইকুইভ্যালেন্ট, মানে ইকুয়ালি সংস্কৃত প্রাকৃতেও এরকম হয়। সেখানে জিনিসগুলোকে কিন্তু আমরা আমাদের মতন করে বুঝছি, এই জন্য মানে ফিক্সড হচ্ছে না যে এইটা মানে যে এটাই হবে, না, এরকম অন্যান্য রকমের অর্থ হবে, সেটা প্রয়োগ অনুসারে হবে। নরা গতা হন্তি মানে মানুষগুলি গিয়েছিল, এরকম অনুবাদ হবে, অথবা গত হলো, এরকমও হবে। কীভাবে ট্রান্সলেশন হবে এটা পরে বলা হচ্ছে। এই যে এইখানে এটা ভুলবশত হয়ে গেছে, এটাকে করে নেবে না। প্রত্যয়ান্ত যে শব্দ, সেগুলো অধিকাংশ ক্ষেত্রে কর্মবাচ্য বা প্যাসিভ ভয়েসে প্রয়োগ হয়। কীরকম? বুদ্ধেন ধম্ম দেশিত হতে, এইটাকে গোটাটাকে অর্থ দেখবে না, একটা করে দেখতে হবে। বুদ্ধেন মানে হচ্ছে বুদ্ধের দ্বারা, ধম্ম মানে হচ্ছে ধর্ম, দেশিত মানে হচ্ছে উপদিষ্ট, হতি মানে হয়। তাহলে একটা একটা করে অর্থটা চলে যাবে। তারপর বলা হলো সো বুদ্ধেন দেশিতং ধম্মং শিক্ষতি, সে বুদ্ধের দ্বারা উপদিষ্ট ধর্ম শিক্ষা করে।
শোটা হচ্ছে সে, বুদ্ধেন বুদ্ধের দ্বারা দেশিতং ধর্ম, উপদিষ্ট ধর্ম বা উপদিষ্ট ধর্মকে শিক্ষতি মানে শিক্ষা করে। শো বুদ্ধেন দেশিতেন ধম্মেন আনন্দ। শো হচ্ছে সে, বুদ্ধেন বুদ্ধের দ্বারা, দেশিতেন ধর্মেন মানে হচ্ছে উপদিষ্ট ধর্মের দ্বারা, জ্ঞানং দবতি জ্ঞান লাভ করে। শো বুদ্ধেন দেশিতায় ধর্মায় জীবতি। শো হচ্ছে সে, বুদ্ধেন বুদ্ধের দ্বারা, দেশিতায় ধর্মায় দেশিত ধর্মের জন্য, জীবতি জীবন ধারণ করে। শো বুদ্ধেন দেশিতস্ম ধর্মস্ম শিক্ষতে। শো হচ্ছে সে, বুদ্ধেন বুদ্ধের দ্বারা, দেশিতস্মা ধর্মস্মা দেশি উপদিষ্ট ধর্ম থেকে, শিক্ষতি হচ্ছে শিক্ষা লাভ করে। শো বুদ্ধেন দেশিতস্ব ধর্মস্ব অনুসারী। শো হচ্ছে সে, বুদ্ধেন বুদ্ধের দ্বারা, দেশিতস্ব ধর্মস্ব উপদিষ্ট ধর্মের অনুসারী। শো বুদ্ধেন দেশিতস্মিন ধর্মস্মিন অরিয় অর্থাংশ মগ্নে আচার্য। আচ্ছা, এইটা বড় হয়ে যাচ্ছে, এইগুলোকে একটা একটা করে অনুবাদ করতে হবে। শো মানে হচ্ছে সে, বুদ্ধেন বুদ্ধের দ্বারা, দেশিতস্মিন ধর্মস্মিন একই বিভক্তি, মানে এটা হচ্ছে পরস্পর বিশেষ্য বিষয়। একই বিভক্তিগুলো সাধারণত একই সাথে অনুবাদ করতে হবে। তাহলে উপদিষ্ট ধর্মের মধ্যে, স্মিং মানে মধ্যে হয়, অরিয় অর্থঙ্গিক মগ, এইটা হচ্ছে আর্য শব্দগুলো তোমরা ওয়ার্ড চেঞ্জের নিয়মে হচ্ছে আর্য, অর্থঙ্গিক হচ্ছে অষ্টাঙ্গিক। আচ্ছা, এখানে লেখাই আছে অষ্টাঙ্গিক মার্গ গুলি বা অষ্টাঙ্গিক মার্গ গুলিকে। মগ্গে যে এখানে বলছে, মগ্গ মানে কি মার্গ, নর শব্দের মতো রূপ হলে নর, নরা, নরম, নরে, মগ্গ, মগ্গা, মগ্গং, মগ্গে। তাহলে মগ্গ একটি মার্গ, মগ্গা মার্গগুলি, মগ্গং মার্গকে, মগ্গে মার্গগুলিকে। অষ্টাঙ্গিক আর্য অষ্টাঙ্গিক মার্গগুলিকে, আর্য মানে শ্রেষ্ঠ বোঝায়, কোয়ালিটি, আচরণ করে আচরণ। তাহলে এইভাবে এগুলো হবে। তো এইটা এই 1 2 3 4 5 6 ছখানা শব্দ আছে। যদি 10টা শব্দও থাকে, 20টা শব্দও যদি থাকে, ইন্ডিভিজুয়াল অর্থ ধরে ধরে যদি করা হয় তাহলে এটা খুব একটা জটিল হবে। এবারে এটার একটা আমি অ্যাপ্রোচ এখানে বলছি, এটা নোট করে রাখতে পারো। সেটা হচ্ছে যে পাস্ট পার্টিসিপেলের ক্ষেত্রে ইংরাজি দিয়ে অর্থ বুঝলে আমার মনে হয় কোথাও গিয়ে একটু বুঝতে সুবিধা হবে। যেমন শো বুদ্ধেন, শো আচ্ছা বুদ্ধেন ধম্ম দেশিত, এইটাকে বুদ্ধেন ধম্ম দেশিত ইংরাজিতে যদি বলা হয় যে হি, না আচ্ছা ধম্ম দেশিত, যা ধর্ম ডক্ট্রিন বলে, ধর্ম অর্থে এখানে রিলিজিয়ান তত্ত্ব, বুদ্ধ ধর্ম সংঘ যখন বলা হয়, বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং, ওই ধর্ম শব্দের রিলিজিয়ান ওখানে বুদ্ধের যে বাণী সেটাকে বোঝাচ্ছে। তো ডক্ট্রিন বলে ট্রান্সলেশন করে ইংরেজিতে। তো এটা ডাইরেক্ট দ্য ডক্ট্রিন ইজ প্রিচড বাই দ্য বুদ্ধ, এইরকম অর্থ হবে। সো বুদ্ধেন দেশিতং ধম্মং শিক্ষতি। তাহলে হি, এটাকে যদি এইভাবে আমরা ভাবি যে সো শিক্ষতি, হি লার্নস, হলো সো ধম্মং শিক্ষতি। এইটা আমি মুখে যে বলছি খাতায় নোট করো, এইটা অনুবাদের একটা পদ্ধতি। এটা লিঙ্গুইস্টিক্সে ইমিডিয়েট কনস্টিটিউয়েন্ট অ্যানালিসিস একটা খটোমটো শব্দ ছিল। বাংলাটা তো আরও বাজে, আসন্ন বিধায়ী নির্বাচন, এরকম একটা টার্ম ইউজ। আমার ফার্স্ট সাবজেক্টে লিঙ্গুইস্টিক ছিল, এই জন্য ভাষার খুঁটিনাটি অনেক কিছু জানা। তো এই বড় বড় বাক্যকে এইভাবে ভাঙতে হয়। ধরো সো শিক্ষতি, হি লার্নস, ইজি, বাংলা অনুবাদেও সে শিক্ষা গ্রহণ করে। সো ধম্মং শিক্ষতি, যেটা বলছি লিখে রাখো, মানে হি লার্নস দ্য ডক্ট্রিন, মানে সে ধর্ম শিক্ষা করে। তারপর হলো সো দেশিতং ধম্মং শিক্ষতি, হি লার্নস দ্য প্রিচ ডক্ট্রিন, প্রিচ দেশনা করা, উপদেশ দেয়া। তারপরে সো বুদ্ধেন দেশিতং ধম্মং শিক্ষতি, হি লার্নস দ্য ডক্ট্রিন প্রিচড বাই দ্য বুদ্ধা, মানে ক্ষুদ্র বাক্য থেকে আস্তে আস্তে তার ডালপালা গড়াচ্ছে এইরকম।
বাকিগুলো আমি দেখাচ্ছি। সো বুদ্ধেন দেশিতেন ধম্মেন ইয়ানাং লভতি। প্রথমে বলো সো লভতি, হি অ্যাচিভস, হলো সো ইয়ানং লভতি, হি অ্যাচিভ দ্য নলেজ। আচ্ছা, সো ধম্মেন ইয়ানং লভতি, হি অ্যাচিভ দ্য নলেজ ফ্রম, ফ্রম না, বাই, দ্বারা বোঝাচ্ছে, বাই দ্য ডক্ট্রিন। তারপরে সো বুদ্ধেন দেশিতেন ধম্মেন ইয়ানং লভতি, হি অ্যাচিভস দ্য নলেজ বাই দ্য ডক্ট্রিন প্রিচড বাই দ্য বুদ্ধা। বোঝা গেল? পার্ট 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 করে হচ্ছে। এখানে বলা গেলে তোমাদের ইংরাজি অনুবাদের একটা শুরু হচ্ছে, কিছুটা বলা হচ্ছে, কিন্তু ইংরাজি অনুবাদ করতে গেলেও ওই পার্ট পার্ট করেই করতে হবে। একবারে যদি করতে যাও তাহলে গুলিয়ে ফেলবে। আমি আর একটা দেখাচ্ছি। সো বুদ্ধেন দেশিতায় ধম্মায় জীবতি, সো জীবতি, হি লিভস, সো ধম্মায় জীবতি, হি লিভস ফর দ্য ডক্ট্রিন। সো বুদ্ধেন দেশিতায় ধম্মায় জীবতি, হি লিভস ফর দ্য ডক্ট্রিন প্রিচড বাই দ্য বুদ্ধা। এই প্রিচড বাই দ্য বুদ্ধা যেন প্রত্যেকের সাথে আটকে যাচ্ছে ধর্ম শব্দের সাথে। ঠিক আছে, বাকিগুলো আমি শেষের দিকে জিজ্ঞেস করছি, আগে এটা শেষ করি, তোমাদের বলতে দেবো কয়েকদিন। তো এই হলো এখানে বিষয়। এবারে প্রথমা বিভক্তি ছাড়া দ্বিতীয়া তৃতীয়া ইত্যাদি বিভক্তির ক্ষেত্রে বিশেষণ রূপে এটা আবার হয়ে গেছে। ত প্রত্যয়ান্ত শব্দ হলে দেশিত কিংবা যে গিয়েছিল তাকে, এই রকম অনুবাদ ভালো হয়। ওতে কাজটি করেছে, এইটা চেঞ্জ হবে, এটা বর্তমান কেন, এটা অতীত হবে কথাটা। অতীতকালের অর্থটি থাকে, মানে করেছে বা করেছিল এরকমভাবে যদি বলা হয় এই হবে। কীরকম এক্সাম্পল দেখো, বলছে নর গতং মিত্যং গততি, বলছে যে মানুষটি গত মিত্রকে বলেছিল, অথবা যে গিয়েছিল সেই মিত্রকে বলে। নর গতেন মিত্যেন বদতি। আচ্ছা, এটা আরো সহজ হবে, নর বদতি মানুষটি বলে, নর মিত্তং বদতি মানুষটি মিত্রকে বলে, আর নর গতং মিত্তং বলে তাহলে মানুষটি গত মিত্রকে বলে, অথবা যে গিয়েছিল সেই মিত্রকে বলে। এই যে গিয়েছিল সেই মিত্রকে বলে এটা আরেকটু সহজ হচ্ছে বা ক্লিয়ার হচ্ছে বিষয়টা। তারপর নর গতেন মিত্যেন সহ বদতি, নর বদতি মানুষটি বলে, নর মিত্যেন সহ বদতি মানুষটি মিত্রের সাথে বলে, নর গতেন মিত্যেন সহ বদতি তাহলে মানুষটি যে গিয়েছিল সেই মিত্রের সাথে বলে। যে গিয়েছিল সেই, এই যে ভেঙে নেওয়া হচ্ছে, এইটি কিন্তু বেশ ভালোভাবে হয়। সেটা কখনো দ্বিতীয় তৃতীয় বিভক্তি। এটা কিন্তু এর আগে প্রেজেন্ট পার্টিসিপেলেও এই জিনিসটা ছিল। ইংরেজিতে যদি অনুবাদ করা হয় নর বদতি, দ্য ম্যান স্পিক্স, নর মিত্তং বদতি দ্য ম্যান স্পিক্স টু দ্য ফ্রেন্ড, নর গতং মিত্তং বদতি দ্য ম্যান স্পিক্স টু দ্য ফ্রেন্ড হু হ্যাজ গন বা হু ওয়াজ গন, মানে যে চলে গেছে, এই অর্থটা বোঝাচ্ছে। গতেন মিত্র বদতি বললে নর বদতি মানুষ, দ্য ম্যান স্পিক্স, নর মিত্যেন সহ বদতি দ্য ম্যান স্পিক্স উইথ দ্য ফ্রেন্ড, নর গতেন মিত্যেন সহ বদতি দ্য ম্যান স্পিক্স উইথ দ্য ফ্রেন্ড হু ওয়াজ গন বা হ্যাজ গন। বোঝা গেল? মানে ক্লজটা ভেঙে নিয়ে কমপ্লেক্স সেন্টেন্সে মিনিংটা আনতে হচ্ছে। এইটা আপাতত তোমাদের ট্রান্সলেশন খুব একটা থাকছে না, পরে থাকবে। এটা শিখে রাখবে, এটাতে তোমাদের নিজেদের পড়তে গিয়ে কাজে লাগবে যে এইটাকে এইভাবে অর্থটা বুঝতে হবে। লাস্ট হচ্ছে কখনো কখনো তযুক্ত শব্দ ক্রিয়াবাচক শব্দ, এইটা হচ্ছে যেমন ভাষিত মানে যে বলেছে এরকম অর্থ হওয়ার কথা। আগে আমরা গত মানে যে গেছে, দেশিত মানে যেটা উপদিষ্ট হয়েছে, মানে একটা ব্যক্তি বস্তুকে পয়েন্ট করে বলছে। কিন্তু এইটা যে হচ্ছে ক্রিয়াবাচক শব্দ, ভাষিত মানে উক্তি, উক্তি কোনো মানে অ্যাবস্ট্রাক্ট জিনিস, কথার কি কোনো আছে, ফর্ম আছে?
জীবিত মানে হচ্ছে জীবন। জীবনের কি কোনো ফর্ম? জীবন কোনো বস্তু নয়। জীবন একটা ইয়েকে বোঝাচ্ছে, একটা সেন্সকে বোঝাচ্ছে। মানে গাছ পাথর এগুলো সব বস্তু, কিন্তু জীবন শব্দটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। তার কোনো ফর্ম নেই, মানে হাতে ছুঁয়ে দেখতে পাচ্ছি না, এইরকম এটা অনুভব গম্য বিষয়। এইরকম হয় যেমন অমৃত শব্দটা। মৃত মানে কি? যে মরে গেছে। অমৃত মানে যে মরেনি তাকে কি অমৃত বলবে? না। অমৃত মানে কি? যেটা মানে মানে যেটা খেলে মানুষ মরে না, সেইটাকে বলছে অমৃত। অমৃত বলতে ওই ব্যক্তিকে বোঝাচ্ছে না। বা অমৃত বলতে যে না মরাটাকেও অনেক সময় অমৃত অর্থে বোঝায়, ইমমর্টালিটির একটা সাইন। তো এইটা খুব কম ক্ষেত্রে হয়, এটাও অনেক কম দেখা যায় বলে এটা শেষে বলা হয়েছে। সেখানে অনেকগুলো পয়েন্ট হলো 7-8টা। এইখানে কারোর কিছু জিজ্ঞাসা থাকলে বলতে পারো, বা এই মাঝে যেগুলো ছিল হয়তো অনেকে লিখতে পারোনি, আমি বলে দিচ্ছি কি বললেন ও? একে একে। দেশিতং ধম্মং শিক্ষতি, ইংরেজিটা? হুম, কি ওটা বলবো? হ্যাঁ। ধরো এটাকে পার্ট পার্ট করে লিখবে। স্বশিক্ষতি, হি লার্নস। সো ধম্মং শিক্ষতি, হি লার্নস দ্য ডক্ট্রিন। সো বুদ্ধেন দেশিতং ধম্মং শিক্ষতি, হি লার্নস দ্য ডক্ট্রিন প্রিচড বাই দ্য বুদ্ধ। প্রিচড বাই দ্য বুদ্ধটা প্রতি ক্ষেত্রে অ্যাড হবে। বোঝা গেল? আর আর কাছে কিছু পারো? স্যার বলছি গত সপ্তাহে তো দেশিতং ধম্মং শিক্ষতি, ওটা মানে কি হবে? দেশিত মানে কি? উপদিষ্ট, প্রিচড। আর ধম্ম মানে হচ্ছে ডক্ট্রিন। কিন্তু বুদ্ধেন দেশিত যখন বুদ্ধের দ্বারা উপদিষ্ট, মানে প্রিচড বাই দ্য বুদ্ধ, দ্য ডক্ট্রিন প্রিচড বাই দ্য বুদ্ধ, এইভাবে এটাকে ট্রান্সলেট হবে। নেক্সট। হ্যাঁ স্যার বলছি এখানে যে গত শব্দটা আছে না, এবার গত শব্দের বাংলায় বাংলায় অর্থ মৃত্যু হয়েছে। অর্থ হয় গত, মানে যখন মৃত বলে, মানে গত মানে হচ্ছে চলে গেছে, যে চলে গেছে। এবার বাংলায় কি অর্থ হয়? বাংলাতে ওই অর্থটা হয়, চলে গেছে কোথায় গেছে? পরলোকে চলে গেছে। মানে ইহলোক থেকে যে পরলোকে চলে গেছে সে হলো গত। বাংলায় এই অর্থটা হয়। কিন্তু বাংলাতে মরে মানে পরলোকে চলে গেছে, এই অর্থটাকেই মৃত। পরলোকে চলে যাওয়া তো মৃতই বোঝায়, ভূত হয়ে গেছে বা পুনর্জন্ম হয়েছে, ওই অর্থে গত বলে। কিন্তু গত শব্দের ওই অর্থটা বাংলাতেও অ্যাপ্লাই হচ্ছে, মানে যে চলে গেছে, কিন্তু বিশিষ্টভাবে স্পেসিফিক জায়গায় ইউজ হচ্ছে। হ্যাঁ না, এখানে মানুষটি গত বা ক্যান্ডি ডেট হয়েছিল, মানে এখানে গত শব্দটা যে হয়েছিল এইভাবে ব্যবহার হয়েছিল। হ্যাঁ, এইভাবে হতে পারে। এবার বাংলাতে ওইভাবে ব্যবহার হয় না। এইখানে যেটা আছে এটা কিন্তু বাংলায় লেখা না, মানে পালিটার অর্থটাকে বাংলায় বসানো হয়েছে। ওই জন্য ব্র্যাকেট মানে হাইফেন দিয়ে, হাইফেন বলছে অবলিক দিয়ে যে গিয়েছিল এই অর্থটাকে রাখা হয়েছে, নাহলে অর্থটা বিকৃত হয়ে যাবে। মানে মানুষটি গত হয়েছিল বললে আহ, মানে মরে গেছে এরম টাইপের একটা অর্থ হয়, ওই জন্য এটা বলা। আচ্ছা, আর কারোর প্রশ্ন আছে? লিখেছে ওগুলো, ওই যে ভেঙে ভেঙে বললাম, ওটা কিন্তু দরকার আছে। এই যে ভাষাতি থেকে ভাষিত, বা বর্ষাতি থেকে, না আমি তো বলে দিলাম এগুলো মুখস্থই করতে হবে। ইংরাজি যেমন পাস্ট পার্টিসিপেলগুলো করছো, এখানে বেশ কিছু করতে হবে, আবার অনেকগুলো পাবে। যেমন এই ভাষিতটা বোঝা যাচ্ছে, ত দিয়ে ডাইরেক্ট আসছে। পাস্ট পার্টিসিপেলের গ্রামারের পোর্শনে আছে, মানে ওই যে ইয়েটা ফার্স্ট পেপারের সেকেন্ড যে পার্ট গ্রুপ বি, ওইখানে পাস্ট পার্টিসিপেলের কোশ্চেন আসে। জিরান ইনফিনিটিভটা কোশ্চেন আসে মনে আছে, প্রেজেন্ট পার্টিসিপেল মনে পড়ছে না। না আমি জানি তুমি কি বলতে, বুঝতে পেরেছি। ব্যাপারটা হচ্ছে যে
এইখানে দেখো, এখানে উদ আর এখানে তর হচ্ছে ধাতু। তর থেকে এটা তীর হয়ে যাচ্ছে। এইটা কিভাবে হচ্ছে, এইটা হলো তোমার জিজ্ঞাসার বিষয়। এইটা অনেক জটিল, এগুলো আছে পালি ব্যাকরণে যে নেই তা না। আহ, কিন্তু ওইগুলো এত ডিটেলে তোমাদের প্রয়োজন তোমাদের কি, তুমি বুঝতে পারছো না। দেখো আমি তাই বলে দিচ্ছি, উত হচ্ছে উপসর্গ, ত্রিধাতু হয়। আমি যদি সংস্কৃতের কথা বলছি, তয় দীর্ঘ রি, তার সঙ্গে ত যোগ হয়। ত যখন যোগ হয়, এই দীর্ঘ রিটা এইখানে এটা দীর্ঘই হয়ে যায়। এ বলতে গেলে এত জটিল হয়ে যায়, পানিনীয় ব্যাপারে। তাই উদ, এইটা হলো পি হলো, পি হওয়ার পরে উড়ন রপর বলে একটা পানির সূত্র আছে। এই পি এর পর একটা র এলো, দীর্ঘ রিকারের জায়গায় দীর্ঘ ই হলো, তারপর একটা র এলো। তারপর যে তটা আছে, এটা কি একটা মনে পড়ছে না, কি রদাভ্যাম নো ন, এরকম একটা সূত্র আছে। তো যাই হোক, এইটা তটা এখানে ন হয়ে যায়। যারা নত্যবিধান পড়েছে তারা হয়তো জানো, রি রস মূর্ধন্য স, এই তিনটের পরবর্তী দন্তন্যটা মূর্ধন্য হয়। তাহলে এই রয়ের পরবর্তী দন্তন্যটা এটা হয়ে গেল মূর্ধন্য। তাহলে এই জুড়ে দাও সব, উদ তীর ন একসাথে লিখলে উত্তীর্ণ হলো। মানে এই মিডিল স্টেপগুলো তো তোমাদের প্রয়োজন নেই, তোমাদের তো এত ডিটেলসে গ্রামার ফামার আসেনি। এই জন্য বাংলায় জানে না, না বাংলার যারা ব্যাকরণ লিখেছেন তারা গাধার মতন একটা করে দিয়েছেন। সংস্কৃতের এত সুন্দর সিস্টেমগুলো থাকা সত্ত্বেও, বা যেহেতু সংস্কৃত শব্দগুলো বাংলায় প্রয়োগ হচ্ছে, এগুলো কিছুই রাখেনি। মূলত পাশ্চাত্য প্রভাবিত যারা পণ্ডিত ছিলেন, ইনক্লুডিং বিদ্যাসাগর, তারা আহ, ওই তাদের তালে তাল মেলাতে বা বিদেশিদের শেখানোর জন্য এরকম একটা বানিয়ে দিয়েছে। এই বাংলায় যে শব্দগুলো হচ্ছে, এগুলো সমস্ত এই সংস্কৃতের স্টেপ বাই স্টেপ খুব সুন্দরভাবে আসে। ইংরাজি একটা পাস্ট পার্টিসিপল কীভাবে তৈরি হচ্ছে, ওটা কোনো নিয়মে চলে না। এবং এইখানে কোন ধাতুর পরে ত হবে, কোন ধাতুর পরে ইয়ে হবে, যেন কহিন হচ্ছে ন, পানিনি অদিতস্য বলে সূত্র আছে। মানে যে ক্রিয়াপদের পরে পাস্ট পার্টিসিপেলটা ন হয়, তার সেই ক্রিয়াপদের আগে একটা ও বসায়। যেমন ও বিজি, ও লস জি, এরকম সব মানে ধাতু আছে। ওটা দেওয়ার জন্য বীজ ধাতু আছে, বীজের পরে যখন ত হয় এটা চেঞ্জ হয়ে বিঘ্ন হয়। উদ্বিগ্ন শব্দটা পেয়েছো, লস ধাতুর পরে ত হলে ওটা ন হয়, লগ্ন, পাস্ট পার্টিসিপেল লগ্ন হয় ওটা প্রত্যয়। তো এই ক্ষেত্রে ন হচ্ছে, এরকম আরও নিয়ম আছে। যাই হোক, তো মানে পাস্ট পার্টিসিপেল ফরমেশন যেগুলো ত প্রত্যয় দিয়ে হয় সংস্কৃতের ক্ষেত্রে, যেটা পুরো সিস্টেমে। এই জন্য তোমাদের অনেকে হয়তো শুনেছ যে কম্পিউটার বা কোডিং ল্যাঙ্গুয়েজ জন্য সংস্কৃত হলো বেস্ট ল্যাঙ্গুয়েজ। ইংরাজিতে সব কিছু ইরেগুলারলি হয়, নিয়মে বানানো। আর সংস্কৃত হচ্ছে একটা অক্ষর কীভাবে চেঞ্জ হচ্ছে সেইটাও নিয়মের মধ্যে বানানো। যারা একটু সংস্কৃত পড়েছে, মানে ঠিকঠাক পেবে, এখন ওই শব্দরূপ ধাতুর না, আরও ডিটেলসে ভেতরে গিয়ে পড়েছে, তারা জানে। ইভেন পালিতেও যে তোমরা নর নড়া পড়ছো, নর নড়া, নরম নড়ে, এইগুলোর নিয়ম আছে, শো নিয়ম আছে। মানে সি বিভক্তি বলছিলাম না, সি বিভক্তিটা চেঞ্জ হয়ে ও হলো, অটো ইয়ো নাম টাটে, এরকম সূত্র আছে। মানে ইয়ো বিভক্তি, সি ইয়ো অং ইয়ো, দুখানা ইয়ো হচ্ছে, বলছে এইগুলোর জায়গায় টার টে আদেশ হয়, টার টে। টটা হচ্ছে সংকেত, মানে টটাকে বাদ দিলে হচ্ছে আ, মানে প্রথম আর বহু বচনের এটা আ হবে, দ্বিতীয় বহু বচনের এটা এ হবে। এটার সূত্র আছে, মানে পার্টিকুলার একটা ওয়ার্ড কিভাবে ফরমেশন হচ্ছে সেটা নিয়মের মধ্যে আছে। নরম যখন হচ্ছে, ওখানে সরলৌহ কমাদি সরাদি পত্রয়াদি সরলৌহ পেতু কবি, এরকম এত বড় একটা সূত্র আছে। যাই হোক, আমি ব্যাকরণের লোক বলে এগুলো বলছি না, আমার তো এই নিয়েই কাজ, পিএইচডি। কিন্তু ভীষণ সুন্দর। মানে আমাদের দুর্ভাগ্য যে
ইদানিন্তন আমরা ভারতবাসীরা, মানে ভারতবর্ষে এত বড় সম্পদ যে ল্যাঙ্গুয়েজকে এত সুন্দরভাবে অ্যানালিসিস করা, এইগুলো আমরা কিছু ছিটে ফোটা জানতেই পারি না। এবং সংস্কৃত ব্যাকরণ থেকে ভাঙিয়েই এইসব পাশ্চাত্যের যারা ভাষাতাত্ত্বিক তারা এগুলো বানিয়েছেন। এবং একটা অক্ষর কোথা থেকে উচ্চারণ হয়, এই যে দন্তবর্ণ তালব্যবর্ণ বলা হচ্ছে, পাশ্চাত্যের লোকের এটা জানতোই না মুখের কোথা থেকে কোন সাউন্ডটা উচ্চারণ হয়। এখানে মানে কি বলা 2,500-3,000 বছর আগে থেকে ভারতবর্ষে এটা প্রচলিত। পাণিনিরও আগে পাখি সাক্ষ্য বা শিক্ষাকার যারা ছিলেন তারা পুরো বের করেছেন কোন সাউন্ডটা করে উচ্চারণ হয়। যাই হোক, এটা তোমাদের বিষয় নয় এখন। তো এইখানে এগুলো আছে, আর কি কি জিজ্ঞাসা আছে এখান থেকে বলো, কমপ্লিট হোক। পড়া রিলেটেড কোনো লেখা মিস হয়ে গেছে বা কোনো জায়গায় জিজ্ঞাসা আছে, আমি তাহলে হোমওয়ার্কটা বলবো। শুনছি লাস্টে যেটা আছে যে বুদ্ধের দ্বারা উদ্দিষ্ট ধর্মের মধ্যে আর্য অর্থনৈতিক মতগুলো আচরণ করে, এটা এর ইংরাজি কি হবে, কি বললে? হ্যাঁ এর ইংলিশটা। আচ্ছা, এটাকে ধরো শো আচরতি, সে আচরণ করে, ধরো বলো হি প্র্যাকটিসেস বা হি ফলোস, এরকম বলা যায়। আচ্ছা আচ্ছা, তারপর অরীয় অর্থঙ্গিক ও মগ্গে চরতি, মানে আর্য অষ্টাঙ্গিক মার্কগুলি, অষ্টাঙ্গিক যে মার্ক 8খানা আছে, এইটা ট্রান্সলেশন হয়। অরীয় শব্দটা যেটা দিয়ে ইংরেজিতে নোবেল বলে ট্রান্সলেশন করে, শ্রেষ্ঠ, মহৎ, এই অর্থ। আর অষ্টাঙ্গিক মানে 8খানা অঙ্গযুক্ত, ওইটাকে 8 ফোল্ড বলে শব্দটার ব্যবহার। নোবেল 8 ফোল্ড, আর মগ্গ অর্থে পাঠ, নোবেল 8 ফোল্ড পাঠ বা পাথস বলা যায় প্লুরালে। তাহলে হি শো অরীয় অর্থঙ্গিক মগ্গে চরতি, হি ফলোস দ্য 8 নোবেল 8 ফোল্ড পাথস হলো। আচ্ছা, শো ধম্মস্মি অরীয় অর্থঙ্গিক মগ্গে চরতি, হি ফলোজ দ্য 8 নোবেল মানে নোবেল 8 ফোল্ড পাথস ইন দ্য ডক্ট্রিন। তারপর যখন দেশি রশ্মিক জোড়া, উত্তীর্ণ দেশি রশ্মিক জোড়া হবে, তখন হচ্ছে হি ফলোজ, সো আচার্য হি ফলোজ দ্য নোবেল 8 ফোল্ড পাথস ইন দ্য ডক্ট্রিন প্রিচড বাই দ্য বুদ্ধা। প্রিচড বাই দ্য বুদ্ধ এইটার সাথে কানেক্টেড হবে, বাকি স্ট্রাকচারটা যেমন আছে তেমন। ঠিক আছে, এগুলো কিন্তু জটিল আছে, এখানে ক্লাসে বলা হচ্ছে, খুব সুন্দর লাগবে শুনতে, বাড়িতে পড়তে গেলে তখন বুঝতে পারবে। পরেও যদি অসুবিধা হয় জিজ্ঞাসা করতে পারবে। এটা কঠিনই আছে না, কঠিন আছে এর কারণটা হচ্ছে এইটা একবারে তোমাদের দিয়ে দেয়া, যাতে পরবর্তীতে মানে বেসিক নলেজটা রইল, এবার পরে আরো ডিটেলসে হবে বা অ্যাপ্লিকেশনগুলো হবে। আচ্ছা, হোমওয়ার্কের জায়গাটা বলি, এই একই রকমের আছে ত যোগে রূপ লেখ, মানে যাচতি যে আছে, যাচিত, ওখানে উপরের সব এক্সাম্পল থেকেই দেওয়া, নতুন কিছু দেওয়া হয়, ওইভাবে আমি এখানে লিখে দিলাম এক্সাম্পল, যাচিত ব্র্যাকেটে, এইভাবে এটা মানে ত যোগ হলে কি হবে সেটা লিখতে পারবে। এরপর ক্রিয়াপদ নির্ণয় করো, এখানে বলা হচ্ছে কি যে সুপ্ত, এইটা দেখবে ছিল সুপতি, সুপতি যে ক্রিয়াপদ থেকে এটা আসছে। তারপরে বাংলায় রূপ লেখো, পবিত্র হচ্ছে, এটা জাস্ট বাংলা করতে হবে, প্রবিষ্ট হলো। এরপরে বাংলায় অনুবাদ করো, এটা কি বলবো, বুদ্ধেন ধম্ম ইয়াত, বুদ্ধেন বুদ্ধের দ্বারা, ধম্ম হচ্ছে ধর্মকে, ইয়াত মানে জানা হয়েছিল, এইরকম। খ বলে এখানে আর একটা দেয়া আছে, এগুলো পড়বে, আমি ক্লাসের শেষে মিলিয়ে দেবো, অসুবিধা নেই। হোমওয়ার্ক থেকে কারো কিছু জিজ্ঞাসা আছে? ঠিক আছে দাদা।